পাথরে বাতাসা এবং দুধ ঢাললেই পূরণ হয় মনের বাসনা। আবার এই পাথরে চড়েই 500 বছর পূর্বে সাগর পাড়ি দিয়ে এসেছিলেন এক দরবেশ। এমন হাজারো লৌকিক ও অলৌকিক ঘটনা জড়িত হোসেন শাহী রাজবংশের নির্মিত প্রাচীন এক মসজিদ ও মাজার নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। ইছামতি নদীর পাড় ধরে আমরা চলেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে। এই গ্রামে রয়েছে মুসলিম শাসনামলের তৈরি প্রাচীন এক মসজিদ। এক পাশে মসজিদ ও অন্য পাশে রয়েছে ইয়েমেন শহর থেকে পাথরে ভেসে আসা সুফি সাধক শাহ রুস্তম বাগদাদী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। জানা যায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে হজরত শাহ রুস্তম বাগদাদী নামের এক কামেল দরবেশ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইয়েমেন থেকে এই দেশে আসেন। এক সময় এই মানিকগঞ্জের ওপর দিয়ে কোশীয় ও তিস্তা স্রোতধারা অবলম্বন করে প্রাচীন ভুবনেশ্বর নদী প্রবাহমান ছিল। সেই সময় বিক্রমপুর, সোনারগাঁ, ঢাকা, সাভার ও ধামরাইয়ের সঙ্গে পশ্চিমবাংলা এবং পশ্চিম ভারতীয় রাজধানীগুলোর জলপথের গুরুত্বপূর্ণ সংযোগ অঞ্চল ছিল এই মাচাইন গ্রাম। বর্তমানে এটি সম্পূর্ণ গ্রাম হলেও আজ থেকে প্রায় 500 বছর আগে এই স্থান ছিল নদীর চর। নদীর পাশেই বাঁশের মাচা তৈরি করে শাহ রুস্তম বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ধর্মপ্রচার করতে থাকেন। তার বিভিন্ন আধ্যাত্মিকতা ও সাধারণ জীবনযাপনে মুগ্ধ হয়ে এলাকার লোকজন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কামেল এই সুফি সাধক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করতেন এবং বিশ্রাম ও ধ্যান করতেন বাঁশের মাচায় বসে। ধীরে ধীরে হজরত শাহ রুস্তমের অনুসারীরা এই গ্রামে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন। আর এই বাঁশের মাচানের নাম অনুসারেই নাকি মাচাইন নামের উৎপত্তি হয়েছে বলে অনেকেই মনে করেন। তৎকালীন স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নদীপথে যাবার সময় মাচায় বসা ধ্যানরত মহান সাধক হজরত রুস্তম শাহকে দেখেন এবং তার সাথে সাক্ষাৎ করতে তার নৌকার মাঝিমাল্লাদের যাত্রাবিরতির নির্দেশ দেন। পরে হজরত রুস্তম শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সুলতান আলাউদ্দিন শাহ ছিলেন মুসলিম শাসক। তিনি হজরত রুস্তম শাহের ইসলাম প্রচারে খুশি হন এবং এই মহান সাধকের প্রতি তার বিশেষ ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এলাকায় ইসলাম প্রসারের সুবিধার্থে 1501 সালে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন। ধারণা করা হয় এই পাথরগুলোতে ভেসেই তিনি এসেছিলেন এইখানে। আবার অনেকেই মনে করেন এই পাথরগুলো তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। ভাসমান পাথর বা ফ্লোটিং রকের কথা রামায়ণে, কিছু ইসলামিক গল্প ও ঐতিহ্যসহ গ্রিক পুরাণেও এর উল্লেখ আছে। তবে এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। আধ্যাত্মিক বা অলৌকিক ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রেই এই ভাসমান পাথরের গল্প এসেছে। সেই অর্থে এই অঞ্চলে এত বড় পাথর থাকার কোনো যৌক্তিকতাই নেই। আর এত বড় পাথর 500 বছর আগে ইয়েমেন থেকে এত পথ বহন করাটাও সম্ভব নয়। সুতরাং ধারণা করা যায় তার আধ্যাত্মিক ক্ষমতা বলেই এই পাথরগুলো নিয়ে এসেছিলেন তিনি। এই মাজারটিতে সকল ধর্মের মানুষই আসেন এবং যে যার মতো ধর্মীয় রীতি পালন করেন। মনের বাসনা পূরণে বা রোগ মুক্তির আশায় অনেক মানুষই এই পাথরে দুধ ঢালেন, আবার অনেকেই দেন বাতাসা। তবে এই ভ্রান্ত ধারণা থেকে বের করার জন্য মাজার কমিটি দুধ দেবার ব্যাপারটিতে নিষেধ করলেও বিভিন্ন ধর্মের মানুষ এটা করে থাকেন। যেহেতু এইটা একটা বিশ্বাসের ব্যাপার, যার জন্য এখন এটি রোধ করা সম্ভব হয়নি। বিভিন্ন আধ্যাত্মিক গল্প প্রচলিত আছে শাহ রুস্তম বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ও এই মসজিদকে নিয়ে। তার কোনটা ভুল আর কোনটা সঠিক তা বিচার করা সম্ভব নয়। তবে মুসলিম শাসনামলের ইতিহাস বহন করে চলেছে এই মসজিদটি।